আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে করে দেখাবো মাত্র 40 টাকা 4 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে পারফেক্ট দোকানের মতো বেবি সুইট মিষ্টি। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে দেখে নিই 40 টাকার গুঁড়া দুধের পারফেক্ট বেবি সুইট মিষ্টির রেসিপি। এখন প্রথমেই আমি মিষ্টির ডো তৈরি করে নিব। এর জন্য নিয়ে নিচ্ছি 10 টাকার প্যাকেটের ডানো ব্র্যান্ডের 4 প্যাকেট গুঁড়া দুধ। এখানে একে একে সবগুলো গুঁড়া দুধ ঢেলে দিচ্ছি। 2 টেবিল চামচ ময়দা, 1 চা চামচের একটু কম বেকিং সোডা। এখন সবগুলো শুকনা উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব 1 চা চামচের একটু বেশি ঘি। তবে এখানে কোনোভাবেই তেল ব্যবহার করা যাবে না, বাটার অথবা ঘি যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এখন শুকনা উপকরণের সাথে ঘিটাও আমি হাত দিয়ে ঠিক এভাবেই ঘষে ঘষে মিশিয়ে নেব। পারফেক্ট মিষ্টি তৈরি করার জন্য এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ, তাই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন শুকনো উপকরণের সাথে আমি অ্যাড করে দিব 5 টেবিল চামচ জাল করে ঠান্ডা করে রাখা তরল দুধ। এখন সবগুলো উপকরণ আবারও ভালো করে একসাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই দেখবেন একেবারে নরম তুলতুলে ড্রো তৈরি হয়ে যাবে। এতটাই নরম হবে যে আপনার আঙ্গুলের মধ্যে ড্রোটা বেঁধে যাবে। নরম ড্রো তৈরি হয়ে গিয়েছে। এখন এই ড্রোটাকে আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পর দেখুন ড্রোটা খুব ভালো করে সেট হয়ে গিয়েছে। এখন আর হাতের মধ্যে ড্রোটা লাগছে না। এখন ড্রোটাকে 40 ভাগে ভাগ করে নিব। মিষ্টির শেপ দেওয়ার আগে ড্রোটা যদি ভাগ করে নেওয়া হয় তাহলে মিষ্টিগুলো একই সাইজের হয়, বড় কিংবা ছোট হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। ড্রো এখানে 40 ভাগে সমান ভাগে ভাগ করে নিয়েছি। এখন 1 ভাগ ড্রো নিয়ে হাতের তালুতে রেখে ড্রোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটি ছোট মিষ্টির শেপ দিয়ে নিব। একটু খেয়াল করবেন মিষ্টির শেপের ভেতরে যেন কোনো ফাটল না থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভাজতে গেলে ভেঙে যাবে। একে একে আমি সবগুলো মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। চুলার আঁচ লো হিটে রেখে তেলটা হালকা গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো নাড়াচাড়া করা যাবে না। এ পর্যায়ে নাড়াচাড়া করলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। কয়েক মিনিট জাল করার পরেই মিষ্টিগুলো একা একাই ভেসে উঠছে এবং নিজে নিজেই ঘুরতে শুরু করেছে। তো এ পর্যায়ে এসে আমি কয়েকটি মিষ্টি উঠিয়ে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে মিষ্টিগুলো হালকা একটু কালার করে আবারও ভেজে নিচ্ছি। তো এখান থেকে আবারও কয়েক পিস মিষ্টি আমি তুলে রাখছি। আমরা যেহেতু বেবি সুইট মিষ্টি তৈরি করছি তাই মিষ্টিগুলোকে 3 ধরনের কালার করে ভেজে নিচ্ছি। আরও কয়েক পিস মিষ্টি আমি কড়াইতে রেখেছি, এগুলো আমি আরও একটু গাঢ় করে ভেজে নিয়েছি। তো চলে এসেছি এখন আমরা শিরা বানানোর জন্য। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি, 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে একটু পানির সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো এখানে আমি লো হিটে চিনির শিরাটা বলক আসিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি একটি এলাচ। চিনির শিরাটা একটু পাতলা থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টিগুলো আমি একে একে সবগুলো দিয়ে দিয়েছি। তো এখন একটি চামচের সাহায্যে মিষ্টিগুলো ভালোভাবে নেড়ে দিয়েছি। এখন এখানে 5 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। চুলার আঁচ একদম লো হিটে। তো লো হিটে 5 মিনিট আমি মিষ্টিগুলো জাল করে নেব। তো মিষ্টিগুলো 5 মিনিট পর আমরা দেখে নিচ্ছি। তো দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, রসে পুরো টইটুম্বুর হয়ে আছে। মিষ্টিগুলো দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। মিষ্টিগুলোর ভিতরে খুব ভালোভাবে শিরা ঢুকে মিষ্টিগুলো ফুলে উঠেছে। এখন আমি আরও 5 মিনিটের জন্য চুলার আঁচ বন্ধ করে মিষ্টিটা রেস্টে রেখে দিব। তো 5 মিনিট পর ফিরে আসছি। আমরা এখন দেখে নিচ্ছি যে মিষ্টির ভিতরে চিনির শিরাটা ভালোভাবে ঢুকেছে কিনা।
তো চলুন একটি পরীক্ষা করে নেওয়া যাক। এখানে আমি একটি মগে করে 1 মগ পানি নিয়েছি। তো এই পানির ভিতরে আমি একটি মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিটি কিন্তু আমার নিচে চলে গিয়েছে। তার মানে কি বুঝলেন? তার মানে মিষ্টির ভিতরে খুব ভালোভাবে শিরা ঢুকে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলো কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিটা কতটা সফট এবং কতটা সুন্দর হয়েছে। মিষ্টির ভিতরে পুরোপুরি রস ঢুকে গিয়েছে। তো মিষ্টিগুলো কিন্তু রসে টইটুম্বুর হয়ে গিয়েছে আর এতটা ফুলে উঠেছে, একটা মিষ্টি 3টের সমান হয়ে গিয়েছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো শুধু দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু অসাধারণ। তো তৈরি হয়ে গেল 40 টাকা 4 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে আমাদের ঘরে তৈরি করা একদম পারফেক্ট দোকানের মতো বেবি সুইট মিষ্টি। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।